আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মাত্র 1 কাপ চিড়া দিয়ে এবং মটরশুঁটির পুর ভরা আজকে একটি নাস্তা রেসিপি তৈরি করব, দারুণ হেলদি। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে নাস্তার সাথে চায়ের সাথে অসম্ভব মজাদার লাগবে আজকের এই নাস্তাটি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকতে পারেন। তো এখানে 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিলাম। এই চিড়াটা আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর আগেই ঝেড়ে নিয়েছিলাম ধান এবং অন্যান্য ময়লা পরিষ্কার করে। এখন পানি দিয়ে ধুয়ে প্রায় 5 থেকে 6 বার পানি পাল্টে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে না, একেবারে পানিটা ঝরিয়ে রেখে দিতে হবে। যে নরম হয়ে গেল, এখন এই নরম হওয়াটা চিড়াটা দিয়ে আমরা ডোটা তৈরি করে নেব আজকে। আর ভিতরের পুরটা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ মটরশুঁটি নিয়েছি। এখন কিন্তু শীতকালে মটরশুঁটি অনেক পাওয়া যাচ্ছে, আর এই সময়ের মটরশুঁটি খেতেও একটু বেশি ভালো লাগে। তো এভাবে একটা মিক্সার জারে নিয়ে নিলাম এবং অল্প পানি দিয়ে গ্রাইন্ড করে নিলাম। এখন এটাকে একটু ভুনা করে নেব। খুব বেশি মশলা কিন্তু আজকে ব্যবহার করব না, অনেকের মশলা খেয়ে সমস্যা হয়। তো আজকের এই হেলদি নাস্তাটা পুরোপুরি হেলদিভাবেই করার চেষ্টা করছি। অল্প তেলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর তারপরে আস্ত জিরে দিয়েছিলাম আধা চা চামচ পরিমাণ। এখন নেড়ে নিতে হবে, নেড়ে ভেজে নিতে হবে। যে পানিটা ছিল মটরশুঁটির মধ্যে, সেই পানিটা শুকিয়ে কিছুটা নেড়ে নেওয়ার পর শুকিয়ে যাবে পানিটা। এখন 1/4 কাপ পরিমাণ চীনাবাদাম নিয়ে নেব। এই চীনাবাদামটাও আমরা মিক্সার জারে গুঁড়ো করে নেব এবং এই মটরশুঁটির পুরের সাথে মিশিয়ে নেব এবং তারপরও কিছুটা সময় নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। জাস্ট কোনো ভাজাভুজি করার কিন্তু কোনো দরকার নেই, জাস্ট মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তো চাইলে কিন্তু বিভিন্ন মশলাও ব্যবহার করতে পারেন। সামান্য চাট মশলা দিয়েছি এবং এভাবে 5 থেকে 6 মিনিট নেড়ে নেওয়ার পর আমরা মিশিয়ে নামিয়ে রাখবো এবং ঠান্ডা করে নেব আজকে পুরটা রেসিপিটা তৈরি করার জন্য। তো প্যানের গায়ে লেগে আসলে অল্প তেল দিয়ে দিতে পারেন। তো আমার লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন লবণ দিয়ে দিলাম। লবণ ছাড়া কিন্তু কোনো খাবারই ভালো লাগে না খেতে। তো এই চিড়াটা ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম এবং কোনো ভিজানোর কিন্তু দরকার ছিল না, ভিজিয়ে রাখিনি। ধুয়ে পানিটা ঝরিয়ে রাখার পর সেই চিড়াটা আমরা নিয়ে নিলাম। এখন একটু প্রেস করে করে মেখে নিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু বেশি ধনেপাতা কুচি দিলেই ভালো লাগবে খেতে। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আটা মিশিয়ে নেব, অথবা চালের গুঁড়ি কিংবা কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে। তো এখন বেশি শুকনো হয়ে গিয়েছে, এজন্য অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। কয়েক ছিটা পানি দিয়ে মেখে ডোটা তৈরি করে নিতে হবে এবং গোল গোল শেপে ভাগ করে রাখতে হবে প্রথমে। যেহেতু এই চিড়ার ডোটা একটু নরম থাকে, এজন্য হাতে একটু পানি এবং অল্প তেল মিশিয়ে এভাবে করে একটা বাটির শেপ করে নিতে হবে। নরম থাকে, এজন্য খুব আস্তে আস্তেই কাজটা করতে হবে। তবে হাতে কিন্তু লেগে আসে না, লেগে আসলেই তেল নিতে হবে। এবং তো আমরা পুরটা ঠান্ডা করে নিয়েছি এবং গোল গোল অংশে ভাগ করে এই বাটি চিড়ার ডো দিয়ে বানানো বাটিটার মধ্যে আমরা দিয়ে দেব এবং পুরটা ভিতরে দিয়ে চারপাশ থেকে চিড়ার ডোটা আটকে দেব। তো এটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। এটা কিন্তু খুবই সহজ এবং খুব হেলদি একটা রেসিপি, আর এত নরম হয়, একেবারে নরম তুলতুলে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এভাবে চিড়া দিয়ে নাস্তাটা তৈরি করলে। আর ভিতরে পুরটা যেহেতু মটরশুঁটি দিয়েছি, অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না, তাদের জন্য অনেক হেলদিভাবেই তৈরি করা হয়েছে। তো যারা এর পর্যন্ত দেখলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক এখনই দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো প্রতিটা নাস্তা আমি এভাবে করে তৈরি করে নিয়েছি এবং
ভেজে নেব অল্প তেলে, ভেজে নেব আমার আজকের এই চিড়ার নাস্তাটা। তো এভাবে 2 হাত দিয়ে প্রেস করে একটু চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায় এবং খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায় এই জন্য। তো অল্প তেলে আমি ভেজে নিচ্ছি। আর এই নাস্তাটা খুব কিন্তু নরম থাকে, এই জন্য ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ অল্প করে দিয়ে আস্তে আস্তে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কালার আসতে একটু সময় লাগে, আর খুব বেশি কালার কিন্তু আসার দরকারও নেই। তো এভাবে নেড়েচেড়ে আমরা নামিয়ে নেব। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।